এখানে যদি আসি উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। এখানে একটু লক্ষ্য করো এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক। এটা অ্যাফার্মেটিভ আছে, কোথায় আছে অ্যাফার্মেটিভ। যদি অ্যাফার্মেটিভ থাকে এখানে হবে নেগেটিভ। আচ্ছা এটা গেলে আবার এরপরে স্টেপ 2 ভার্ব খোঁজা। এখানে মেন ভার্ব আছে, আছে কোথায়, এখানে কিন্তু মেন ভার্ব হিসেবে হ্যাভ আছে। আর টু বাই ওয়ার্কটা কি ওয়ার্কে তো কাজ করে, এটা তো ভার্ব হতে পারে না, এটা হচ্ছে টু ওয়ার্ক, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। কি হয়ে গেছে ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে হ্যাভটা মূল ভার্ব হিসেবে কাজ করতেছে। তাহলে আপনি চাইলে যে হ্যাভ এখানে বসাতে পারবেন না, কি আনতে হবে ডো বা ডাস, ডিট হবে না এখানে, কারণ আমরা জানি। আচ্ছা লক্ষ্য করেন এখানে ডিট হবে না, ডো অথবা ডাস আসবে। এবার যদি ডো অথবা ডাস আসে, এখন আমি কোনটা বসাবো, আমাদের প্রনাউনটা খেয়াল করতে হবে না, করতে হবে উই আছে। দ্যাটস ওয়াই এখানে উই কিন্তু হয়ে যাবে। যদি হয়ে যায় তো উইর সাথে কোনটা যায় ডাস নাকি ডো, আমরা জানি উইর সাথে কি হয় ডো হয়। তো এটা যদি অ্যাফার্মেটিভ থাকে এদিকে নেগেটিভ করতে হবে না, সেজন্য এখানে করবো যে ডোর সাথে নট অ্যাড করবো, মানে ডোন্ট, কি অ্যাড করবো ডোন্ট, ডোন্ট উই হবে। এতটুকু সিম্পল আছে তো এগুলা।